আসসালামু আলাইকুম। রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার কইরার বাবিদের মিলন মেলায় আজ গরুর মাংসের বুনা খিচুড়ি রান্না কইরা আর খিচুড়ি পাঠিতে গেলাম। তো ভাবলাম আমার প্রিয় বিয়াসদের সাথে একটু শেয়ার করি আর কীভাবে খিচুড়িটা প্রসেসিং কইরার আপনারা আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, তো বুঝতে পারবা কীভাবে আমি বোনা খিচুড়িটা রান্না করলাম। তো অনেক মজাও হয়েছিল, আমরা সেদিন খুব মজা করছিলাম, বৃষ্টি আছিল, কিন্তু বাবির গড় পার্টি করলাম, তো খুব মজা হয়েছিল, খুব আনন্দ ফুর্তি করলাম। খাওয়া জিনিসটা বড় নাই, সবার সাথে সবার মিলন মেলাটাও বড়, আর সব বাচ্চারাও খেলাধুলা করলো, এতেও আনন্দ পাইলাম। অনেক তৃপ্তি সহকারে কত সময় আনন্দময় মুহূর্তটা কাটাইলাম। এই তো বিদেশের মাটিতে আর বেশি কিছু চাওয়ার নাই, আন্তরিকতা জিনিসটা বড়। একজন আরেকজনের সাথে আন্তরিকভাবে কথা কইলেও আমার কাছে খুব ভালো লাগে। আমি খুব সরল মনের মানুষ, যদিও সেও আমার সাথে হাসি মুখে কথা কয়, আমি তারে অনেক ভালোবাসি, তাকে ভালোবাসি। মনে হয় যে আমার মনের সবটুকু স্থান দখল করে লাইছে। তো বাবিরও তেমন আমার মতন ভালো লাগলো, আনন্দময় সময়টা কাটাইলাম। তো এই তো আমি গরুর মাংসগুলারে সবগুলা মশলাপাতি দিয়া ম্যারিনেট করে রাখছি 10 মিনিটর লাগি। তো এবার ম্যারিনেট আর এবার খাজগুলা গুছাই লিয়ার পেঁয়াজ রসুন আদা রসুন সবগুলা ব্লেন্ডার কইরার আর কাটা বাছা কইরার আর ফাঁকা ফাঁকা আপনাদের সাথে কথা কইয়ার একটা বাড়ির মধ্যে গরম মশলা নিয়ে আনিছি, তেজপাতা দারুচিনি লং এলাচি যা যা লাগে সব কিছু নিয়ে আনিছি, এক চিমটে জিরা ও নিয়ে আনিছি, আর তো আছে সাথে কালো জিরা, সব কিছু দিয়া পুরনটা দিয়া দিলাই। তো বাটির মধ্যে নিলে কি আর সবগুলা বইয়াম থাকি দুইটা করে বাঙ্গা লাগে না, আগে দইয়া খাইটা পরিষ্কার করে নিছি কি। অলরেডি আমি পাতিলটা বসাই দিছি, রসুন কুচিও দিলাইছি, আর সবগুলা গরম মশলা দিয়া আমি ফুরনটারে বেলা করে গোল্ডেন কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করি। আর অপর পাশে পেঁয়াজ আর টমেটো দুইটা কুচি করে নিছি কি, এখন দিয়া দিলাইয়া। তো আমি আর গরু মাংস দিয়া কোনোদিন বোনার খিচুড়ি রান্না করছি না, এই ফার্স্ট। তো সবাই খাইয়া কইছেন এত ভালো হয়েছে, এত মজা হয়েছিল। প্রায় 15-16 জন মানুষের খাওয়া দাওয়া করলাম, অনেক মজাও হয়েছিল, অনেক ভালো হয়েছিল, তৃপ্তি সহকারে খাইছি। আর তো বাবিরা অনেক কিছু আরও নিয়ে আইসন। তো আর এক ভাবি কালো জিরা ভর্তা, এক ভাবি আলু ভর্তা, আমের আচার, সব কিছু মিলাইয়া অসাধারণ লাগছিল। তো ভাবলাম আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে একটু হইলেও শেয়ার করি, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আর সবগুলা ভিডিও করা হয় না, গল্প গুজব বাচ্চান্তর চেঁচা মেচি সবগুলা মিলিয়া। এই তো গড়ের মধ্যে আমি এই তো কষাই আনিছি কি মশলাগুলা, এখন গরু মাংসগুলা দিয়া কষাই আনিমু কি। আফর পাশে ডাল চাল ভিজাইয়া রাখছি, এক এক করে সব দিমু। আপনারা আশা করি আমার পাশে থাকবা, একটু সময় ব্যাগে যা সরকারে পুরো ভিডিওটা দেখবা। আর খেকে আমার মতো এইভাবে পছন্দ করেন বোনা খিচুড়ি, আমিও পছন্দ করি, সবাই পছন্দ করেন আমার সাথে যারা আছেন। তো আর কাকা পছন্দ করেন কমেন্ট করে জানাইবা আপনাদের মূল্যবান মতামত। আর এই কয়েকদিন ধরেও তো আপনাদের সাথে কইছি যে মোবাইলের সমস্যার কারণে আর ভিডিও আপলোড করা হয় না। এই তো মোবাইলটা ঠিক হয়েছে, এখন সাথে সাথে ভিডিও আপলোড করার চিন্তা করার, তো বয়স দিয়া রেডি করার তো একটু দেরি হয়ে গেছে টেকনিক্যাল সমস্যার কারণে। এই তো 1-2 দিন আর আপনাদের সাথে কানেক্ট থাকতে পারছি না, এতে আমি দুঃখিত। তো এই তো ডাইল দিলাইছি, মাংসগুলা কষে গেছে, এখন এই মাংসের মধ্যে ডাল চাল কষাই নিমুখি ভালোভাবে। এই তো ডাল দিছি, কিছুক্ষণের মধ্যে চাউলও দিয়া দিমু। সাথে থাকুন, দেখতে থাকুন। আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে আনিবা, অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারা জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, আমারে সাপোর্ট করবা, আমারে বলবা না, আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ।
আপনার আর একটা লাইকও পারে আমার ভিডিওটা অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে। এই তো কিছুক্ষণ পরে ডালগুলা একটু মাংসের সাথে কষিছে। এখন দেখুন তো চালগুলো আমি দিয়া দিলে আর দইয়া পরিষ্কার করে জালির মধ্যে নিয়ে আনিছিলাম। এখন এগুলা দিয়া আমি আরও কষাই আনি মুগি এই গরুর মাংসের মধ্যে। আর ডাল চাল মিলাই আমি সে ভালোভাবে কষানির মধ্যে একটা মজা লাগে। তো আমার যাই হোক, আমার যতটুকু সময় বিয়া হয়েছে আমার সার্থকতা, সবাই খাইয়া হয়েছেন যে অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছিল। তো যাই হোক, নতুন রাঁধুনি হিসাবে যেও সুনামটাও পাইছি, তো আমার কাছে খুব ভালো লাগে, খুব আনন্দময় মুহূর্ত লাগে। এই তো আজকে নাড়াচাড়া করিলি আর চাল ডাল আর ভালোভাবে কষে এই তো বয়স দিয়ার আজ পবিত্র শুক্রবারও জুম্মা মুবারক। তো বয়সটা দিয়ার ভাত বসাইমু, সে ভাত রান্না করে তরকারি রান্না আছে, এত চটপট করে নামাজ পড়মু, যতটুকু পারি আল্লাহর কাজ করমু। খালি যেন ভিডিও আপলোড করি আর এই করি এই নাই, নামাজ সব কিছু ঠিক রেখেও ভিডিও আপলোড করা লাগে। তো এই তো শুক্রবারের দিন এই তো একটু তাড়াহুড়ো কইরার বয়সটা শেষ হয়ে গেল, ভাত রান্না করমু, তরকারি আছে এত। এই তো আর যেদিন ভিডিও আপলোড করা হয় তো আর তাড়াহুড়া লাগে, তো রান্না করা থাকলে আর ইজি হয়ে যায় কাজটা, এর জন্য আমি আগেও রান্না করে লাইছি। তো এই তো ধনে পাতা কুচি দিয়া আর আমি চাউল ডাল কষানির পরে পানি দিলাইছি অফ ক্যামেরাতে, পরিমাণ মতো পানি দিয়া বালা করি 20 মিনিট জাল করে আনিছি কি। এখন ধনে পাতা কুচি দিয়া রান্নাটা শেষ করি লাইরা। এই তো ধনে পাতা কুচি দিয়া 5-7 মিনিট পর ফিরাইছি, হয়ে গেছে। দেখুন তো কি সুন্দর হয়েছে, বোনা বানা মাখা মাখা, খায় দেখতে যেমন সুন্দর লাগে, খাইতেও সুস্বাদু, অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। যাই হোক, আমার খিচুড়ি রান্নাটার সার্থকতা হয়েছে, সবাই খাইয়া তো প্রশংসা করছেন। তো যাই হোক, ওটাও আমার কাছে ভালো লাগে। আর আপনারা কাছে কেমন লাগে? খুবই মজা করছিলাম পার্টিতে, খিচুড়ি পার্টিতে গিয়া। তো বেশি আর ভিডিও করা হয় না, কারণ যে কোনো জায়গাত গেলে কি তো কথাবার্তা হওয়া লাগে, আনন্দ করা লাগে, আর ভিডিও বেশি করা হয় না, একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট কইরা জানাইবা। পরিশেষে আজ এ পর্যন্ত, কত হইব অন্য কোনো নতুন ভিডিওতে, অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত যে যেখানে আসুন সবাই ভালো থাকুন, সুখে থাকুন, নিরাপদে থাকুন, এই শুভ কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।